আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। রমজান মুবারক। সিলেট টু লন্ডন পরিবারের ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ আমরা দেখতাম পারলাম একটা মাদ্রাসা নবীর বাগান খুবই সুন্দর। আর ডাইন সাইডে আছে একটা মসজিদ যেটা নতুন বানানিও আর ফতে আবু বকর সিদ্দিক জামিয়া মসজিদ। আলহামদুলিল্লাহ ও প্রথমবার আমরা সিলেট টু লন্ডন ফান্ড রাইজের ব্যবস্থা করছি 31 তারিখ মে বিকাল 4টা থাকি। আশা করি আমরা সিলেট টু লন্ডনের পরিবারের সব ভাই বন্ধুরে পাইম এবং এই গ্রামের মাধবপুর গ্রামের সব ভাই বন্ধু সকলরে পাইম আমরা ফান্ড রাইজিং। বিশেষ করে আমরা এই গ্রামের মাধবপুরের যত ভাই বন্ধু সবাইরে অনুরোধ করা আপনারা এই ভিডিওটা শেয়ার করবা আর আমরা লগে 31 তারিখ বিকাল 4টা থাকি থাকবা। ধন্যবাদ। আলাইকুম। আমি মনে করি কথা যে আপনারা যাও ইয়ে করছেন, খুব সুন্দর লাগছে। আর বাকি যে খামগুলো আরম্ভ হয়েছে তখন এখানে তো পয়সার দরকার, এছাড়া আপনারও কিছু উদ্যোগ খাটোর দরকারও বেশি নাই। আছেন? আছে আছে, ঠিক আছে। তো সাত আল্লাহ দিলে পড়ে যাব কি আর আল্লাহ রকম আপনারা আপনারা যেটা আশা করছেন আমরা গানের মাঝে যারা আছেন চালক তারা অবশ্য সুন্দর করে চালায় আপনারা। আর আশা করি নিবাও আপনারা এটার লাগে কোনো চিন্তা করবেন না। আপনারা টেকা দেখানো লাগে আপনারা দেখবা না, টেকাও যাতে নষ্ট হইতো না আল্লাহ। আমি ওতে করাম তো আপনারা আল্লাহর কাছে আমার সালাম আর আমার লাগে আপনারা আসলে দোয়া করতা। আসসালামু আলাইকুম। মসজিদের কাজ চলের মোটামুটি খারাপ নাই। আপনারা টাকা পয়সা দিতে সবসময় আমরা কমিটির দিকে খেয়াল রাখতাম রাখিয়া মসজিদটা যাতে নির্মাণ হয় ওটা চিন্তাধারা করি আপনারা খেয়াল করতাম। ও জায়গাটাও পড়া উঠেছে বালু দিয়া লেজার মেশিন দিয়া এটা জায়গা কাঁথা আছে, ও জায়গাটাও পড়া উঠেছে। ও দোকান এগুলো আপনারা যে কোনো প্ল্যান নিয়ে ইয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو والحي القيوم. ওই সংক্ষেপে এই কথাটাই আমরা গার্জিয়ানের পক্ষ থেকে কিছু বলবেন যে আমাদের বাচ্চাগুলা দিনের পথে থাকবে কিনা। অনেক দিন তুমি জ্বরে পড়ে সরে পড়ে, যাতে আমাদের বাচ্চারা ও দিনের পথে থাকে
সেই একটা ব্যবস্থায় যদি আমরা থাকি, নিশ্চয়ই আমরা আমাদের বাচ্চারা পরকালে নাজাতের উসিলা আমাদের মধ্যে আসবে। অধিক কথা না বলে ওই মত বিনিময় আপনাদের নিকট হইতে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম। লন্ডন প্রবাসীবৃন্দ, অবশ্য আমরা সদয় হৃদয়বান ব্যক্তি যারা আপনারা চেষ্টা করবা যাতে আমরা ওই বোর্ডিংয়ের সিস্টেম করতে পারি। তো হাবিব আসেন আলহামদুলিল্লাহ তাই নিয়ে সুন্দরভাবে পরিচালনা করলাম, আর আমরা যতটুকু সম্ভব তার আমরা সহযোগিতা করলাম। আপনারা দোয়া খবর মধ্যে আপনারা খবর নিবা আমরা অবস্থা। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনাদের কাছে আমাদের একটা জোর দাবি, এখানে হিফজ বিভাগে যত লোক ছাত্র আছে ওরা প্রায় কম বয়সী। আমি 3 বেলা বোর্ডিংয়ের ব্যবস্থা বলবো না, শুধুমাত্র রাত্রের ব্যবস্থাটার জন্য আপনাদের কাছে আমার জোর দাবি, আকুল আবেদন জানাবো। কারণ ওই বাচ্চাগুলো রাত্রে গেলে তুফান তাফানের দিন ডাল ভেঙে পড়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র রাত্রে যদি দেন তাহলে ওদের জন্য সুবিধা হয়, আর সময়টা বাঁচে, আর সময় বাঁচলে ওদের পড়াও বেশি হবে। শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে, তাদের পড়ার দিকে তাকিয়ে আপনারা যেহেতু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, এজন্য আমার দাবি শুধুমাত্র রাত্রের কারণের ব্যবস্থাটা করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন। তিনি লন্ডন গেলেন, সেখানে কিভাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং প্রতিষ্ঠান কিভাবে তৈরি করেছেন। যাই হোক, উনি বলেছেন যে আমরা বিভ্রান্ত লন্ডন গিয়ে যে ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনা করাই, দিনের মধ্যে ওদের কিভাবে রাখি, দিন ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ওরা। আমার মাধবপুর গালিপুর মোহাম্মদিয়া দারুল হাদ মাদ্রাসা হাফিজি শাখা থেকে আমি অবস্থান করি। আপনারা যারা প্রবাসী, যারা অক্লান্ত পরিশ্রম করিয়া মাদ্রাসা পরিচালনা করছেন, আপনারাকে আমি দারুল খেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টের পক্ষ থেকে নাজিম হিসাবে আপনাদেরকে অভিনন্দন, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি আপনারারে সবিনয় অনুরোধ করলাম, আমরা কমিটি লইয়া বইমু, আমরা মাইকের একটা সমস্যা আছে মাদ্রাসার। আপনারা লন্ডন প্রবাসী যারা আছেন, আল্লাহর রাস্তে যা পারেন আপনারা একটা ফান্ড তৈরি করি আপনাদের দিবা দারুল হাত দিয়া ফুলতলি ট্রাস্ট। আর আমরা দারুল হাতর যারা কমিটি আছি এলাকার, আমরা কমিটির সকল সদস্য বইমু, বইয়ে আন্তরিকভাবে আলোচনা করবো, করি আমরা কিছু ফান্ডও তৈরি করবো। আমরা মাইকের মাঝে কিছু সমস্যা আছে, গত বছর দারুল হাত মাইকের মাঝে কিছু বিভ্রান্তি করছে, আওয়াজগুলা প্রচার হয়েছে না, ছাত্রছাত্রীরা অসুবিধা ভোগ করছে, আপনার খারিজা অসুবিধা ভোগ করছেন। অসুবিধা লাঘবের লক্ষ্যে আপনারাও আমরা অনুরোধ করলাম, লন্ডন প্রবাসী যারা আছেন আপনারাও সাহায্য করতা। আমরাও এলাকার কমিটির পক্ষে যারা বই কেন সকল বইয়ে আমরাও কিছু ফান্ড তৈরি করবো, উভয়ের ফান্ডের সমন্বয়ে যাতে একটা মাইক সেট আমরা সুন্দরভাবে আনতে পারি, আর মাদ্রাসা এবং দারুঘা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মাইকের মাধ্যমে পরিচালিত করতে পারি। এই প্রত্যাশা নিয়ে আমি আবারও হাফিজি শাখার হাফিজি ছাত্রছাত্রীর পক্ষ থেকে, মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীর পক্ষ থেকে, খালিদ সাহেবের পক্ষ থেকে আমি খলিলুর রহমান নাজিম হিসাবে সকল প্রবাসী, লন্ডন প্রবাসী সকলকে ধন্যবাদ, আন্তরিক মুবারকবাদ জানাইয়া আগাম রমজানের শুভেচ্ছা জানাইয়া আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতার নাম মোহাম্মদ লুৎফুর রহমান, গ্রাম এই মাধবপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ। বাচ্চাটা এখনও ফায়দা করতেছে, নতুন ভর্তি হয়েছে। এই বাচ্চাটার নাম মোহাম্মদ উজ্জ্বল মিয়া, পিতার নাম মোহাম্মদ আজমান আলী, গ্রাম আশাতলা, বাহুবল, হবিগঞ্জ। এই বাচ্চাটায় নাজারা থেকে শেষ করে মনে হয় 3 নম্বর পাড়াতে সবক আছে, আপনারা দোয়া করবেন। বাচ্চাটার নাম মোহাম্মদ রাজল মিয়া, পিতা মোহাম্মদ নুর আলী, গ্রাম আশাতলা, বাহুবল, হবিগঞ্জ। এই বাচ্চারা বর্তমানে 27 পাড়া শেষ করছে, 28 নম্বর পাড়াতে তার সবক আছে। তার নাম মোহাম্মদ এনামুল হক, পিতা মোহাম্মদ তজমুল আলী, গ্রাম মাধবপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ। এই বাচ্চাটা শুধুমাত্র কায়দা শেষ করে আর নাজারা 3 করছে, এই শুধুমাত্র নতুন আরম্ভ হচ্ছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তার নাম মোহাম্মদ নাহিদুর রহমান, পিতা মোহাম্মদ ফলকু মিয়া, মাধবপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ। এই বাচ্চাটাও শেষ, এই নতুন আরম্ভ হচ্ছে, শুধুমাত্র নাজারাতে আছে, তাদের জন্য দোয়া করবেন।
মোহাম্মদ ফয়েজ আহমদ, বাড়ি কালিমপুর, পিতা মোহাম্মদ আনসার মিয়া, দৌড়া শোনাইতেছে নবীগঞ্জ কবি, আপনারা তার জন্য দৌড়া। বাচ্চাটার মোহাম্মদ আব্দুল করিম, পিতা মোহাম্মদ লিকন মিয়া, বাড়ি আটকর, নবীগঞ্জ হবিগঞ্জ। এই বাচ্চাটা 11 নম্বর পাড়াতে সবক আছে। তার নাম মোহাম্মদ আমিনুর রহমান রাহি, পিতা মোহাম্মদ লিটন মিয়া, মাধবপুর, নবীগঞ্জ হবিগঞ্জ। তার বর্তমানে 10 নম্বর পাড়াতে সবক আছে। আপনারা তাদের যুক্ত করবেন। তার নাম মোহাম্মদ রায়হান আহমদ, পিতা মোহাম্মদ রুফ মিয়া, মাধবপুর, নবীগঞ্জ হবিগঞ্জ। সে নাজারা বিভাগ শেষ করে শুধুমাত্র হিফজ বিভাগে সবক নিয়েছে। 2 নম্বর পাড়াতে তার সবক আছে। তার নাম মোহাম্মদ সুহানুর রহমান, পিতা মোহাম্মদ সিদ্দিক আলী, গ্রাম মর্দিলন, মহিষদুলন, বাবুগল, হবিগঞ্জ। তার বর্তমানে 15 নম্বর পাড়াতে সবক আছে। তার নাম মোহাম্মদ জুনাইদ আহমদ, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম অমৃতা, বাহুবল, হবিগঞ্জ। তার বর্তমানে 18 নম্বর পাড়াতে সবক আছে। তার নাম মোহাম্মদ সালমান আহমদ, পিতা শাহ মোহাম্মদ হুসেন মিয়া, মাধবপুর, নবীগঞ্জ হবিগঞ্জ। সেও বর্তমানে কায়দা শেষ করিয়া নাজারাতে শুধুমাত্র উঠেছে। মোহাম্মদ রিজাউল করিম, পিতা মোহাম্মদ জিলু মিয়া, গ্রাম প্রথম পাশা, বালাগঞ্জ, সিলেট। এই বাচ্চাটা শুধুমাত্র নাজারাতে ইন করছে, শুধুমাত্র দীক্ষা করা শুরু করছে, এখনো কিছু উঠে নেই। এই বাচ্চাটার মোহাম্মদ জয়নাল আবদিন, পিতা মোহাম্মদ সাদিক মিয়া, গ্রাম দিগলবাগ, নবীগঞ্জ হবিগঞ্জ। সেও শুধুমাত্র নাজারা বিভাগে পড়তেছে। অন্য মাদের সাথে পড়ে আসছিল, আমি কায়দা থেকে পড়ে নাজারাতে নিয়ে আসছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কোরআনুল কারীম পড়া এবং কোরআনের তৌফিক দান করেন। আমিন। বর্তমানে আপনারা যে কেস দেখতেছেন, এই কেস তজমল ভাইয়ে আমরা বানাইয়া দিছেন, হয়তো কীভাবে দিছেন তাই জানেন। আপনারা কইবা ইনশাল্লাহ সুন্দর কেস হয়েছে, বাদ বাকি আমরার জন্য দেওয়া করবা। আর আমার কথা হইল এটাই যে বর্তমানে 17 জন ছাত্র আছে হিফজ বিভাগে, আরও বাড়ার জন্য অনেক ছাত্রর আবেদন। আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করে আমাদের ছাত্র বাড়ানোর জন্য একটা সুযোগ দিবা। আর সুন্দরভাবে পড়াইতে হলে আর একজন শিক্ষকের দরকার। ইনশাল্লাহ সুন্দরভাবে তারা পড়ব। আপনারা জানেন ছাত্র শিক্ষকের কাছে যত কম করব তত বেশি পড়া হইব না। যারা ছাত্রগুলোর প্রতি অনেক কষ্ট করতে হয়, আরবি অক্ষরগুলো উচ্চারণের বেলায় অনেক সময় সমস্যা দেখা দেয়। যেমন এখানে অনেক ছাত্র বাহিরের মাদ্রাসাতে 5 পারা 2 পারা পড়ে আসে, আমি তাকে একবারে নাজারা থেকে পড়াইতে হয় একমাত্র শুদ্ধর জন্য। কোরআনুল কারীম শুদ্ধ করে পড়াই আল্লাহ বলেছেন, কিন্তু অশুদ্ধ পড়লে লানত আসে, সওয়াবের বদলা পাপ হলে তো আর চলবে না। এই জন্য আমার আরেকজন শিক্ষক বা ছাত্র বাড়ানোর জন্য আপনাদের কাছে আবেদন, আপনারা দোয়া করবেন। আর সর্বোপরি এই মাদ্রাসাতে যত সমস্ত জিনিসের প্রয়োজন বাংলাদেশ কমিটি আপনারা মাধ্যমে হয়তো দিতেছেন। আল্লাহ যেন আপনাদের দান সদকা এবং এই আঞ্জামকে কবুল করেন, এবং লোক দেখানো রিয়া অহংকার তকব্বর থেকে আমাদেরকে আপনাদেরকে সকলকে যেন আল্লাহ হেফাজত করেন। আর একমাত্র লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে খেদমত করার তৌফিক দিবেন দিতা। এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।